রাজ্য সরকারের একটাই কাঁদুনি ছিল সুপ্রিম কোর্টের কাছে যে আমাদের টাকা নেই। আমাদের বক্তব্য যেটা আইনত প্রাপ্য সেই টাকা নেই, এটা কোনো যুক্তি হতে পারে না। এবং সেজন্যই সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার ঘ্যান করছিলেন, তারা বললেন আমরা এই মামলা খারিজ করে দিতাম, কিন্তু আমরা খারিজ করছি না। যেহেতু এটা ইন্টারিম স্টেজে আছে, আমরা ফাইনালি শুনবো, তার আগে তুমি 50% বকেয়া টাকা অবিলম্বে জমা দাও। তখন সরকারের পক্ষ থেকে উকিলরা বললেন যে এই টাকা দিতে গেলে আমাদের কোমর ভেঙে যাবে। সরকারের কোমর এমনি ভেঙে গেছে অনেক দিন আগে, যাই হোক। তখন ওদের ওই আকুতিতে কোর্ট বললেন ঠিক আছে 25% টাকা জমা দাও বকেয়া। 2016 থেকে মামলা হয়েছে, মামলা শেষ চূড়ান্ত শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে 2022-এ, তারপর থেকে সুপ্রিম কোর্টে পড়ে আছে। ওই পর্যন্ত যা বকেয়া টাকা আছে তার 25% মিটিয়ে দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। তারপরেই আগস্ট মাসে মামলা চূড়ান্ত শুনানির জন্য আসবে। এটা অত্যন্ত আশার কথা যে কর্মচারীরা এতদিন ঘুরছিলেন, তারা আজকে সামান্য কিছু হলেও তাদের প্রাপ্য ডিএর অধিকারটা তারা স্বীকৃতি পেলেন সুপ্রিম কোর্টের কাছে।